শেখ মুজিবুর রহমান কিন্তু 15 আগস্ট পর্যন্ত টিকে ছিল, কিন্তু শেখ হাসিনা এই বছর 15 আগস্ট পর্যন্ত টিকবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে এর আগে কখনোই কোনো আন্দোলন আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে এত কঠিন পরিস্থিতির মুখে 5ই মে 2013 শাপলা চত্বরে আলেমদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল এই আওয়ামী সন্ত্রাসীরা। ঠিক তার বদলা নিতে এখন ছাত্ররা রাজপথে এসেছে। যেমনটি সবাই বলছে, আওয়ামী লীগ আজ পর্যন্ত তার ক্ষমতার ইতিহাসে প্রায় দীর্ঘ 15 বছর অবৈধ শাসনের এতটা চাপে কোনোদিন পড়েনি। সেই দিক থেকে ছাত্ররাই যদি এই আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারে, বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হবে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই হিসেবে শিক্ষকদেরকে হাতে হাত করা বাঁধছে, ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করা হচ্ছে। আমরা কি সে মুগ্ধকে আর ফিরে পাবো? আমরা কি আবু সাইদকে আর ফিরে পাবো? একজন আবু সাইদ গেছে, আর একজন আবু সাইদ সৃষ্টি হবে ইনশাল্লাহ। কিন্তু তাদের এই আত্মত্যাগ বাঙালি আজীবন মনে রাখবে। তাদের এই রক্তদানের ফলে কিন্তু বাংলাদেশের স্বৈরশাসন এবং অবৈধ এবং একটি মাফিয়া সরকারের পতনের দ্বার প্রান্তে। যাক, আপনারা ধৈর্য রাখুন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ পুলিশ নিয়ে। পুলিশের সন্তানও কিন্তু এই হামলায় মৃত্যুবরণ করেছে, এটা আপনারা সকলেই জানেন। বিশেষ করে গতকালকের ঘটনা, একজন পুলিশের লাশ দিতে গেছে তার বাড়িতে, তার স্ত্রী প্রচণ্ড কান্নাকাটি, এবং সে নির্দ্বিধায় বলতেছে যে আপনাদের পুলিশের এই অবৈধ কর্মকাণ্ডের কিন্তু কারণেই কিন্তু আমার স্বামীর এই পরিণতি। যাই হোক, পুলিশ বাহিনীদেরকে বলতে চাই, এই যে একটা কঠোর পরিস্থিতি, আপনারা বেরাকে থাকুন। সেনাবাহিনীকে বলতে চাই আপনারা বেরাকে থাকুন। আর ওই যে ওবায়দুল কাদের নাকি আছে, আরে কি কাদের জন্য, আরে ওই যে কাউ আছেন, কথা হচ্ছে ওবায়দুল কাদের বলে না খেলা হবে, রাজপথে আসেন। রাজপথে যদি এই পুলিশ লীগ বা সেনাবাহিনী ছাড়া আওয়ামী লীগের কোনো লোক আসে, ছাত্রদের সামনে টিকতে পারবে না। তাদের একমাত্র পুলিশের ক্ষমতার কারণে কিন্তু তারা টিকে আছে। যাই হোক, সেটা বলতে চাই, সেটা হচ্ছে জামাত ইসলাম বলে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা এই আন্দোলনে এসেছে ছাত্রদেরকে নির্মমভাবে তাদের হত্যা তো করেছেই, তাদের প্রচুর পরিমাণে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত যেটা বলতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় এই গুলিগুলো কিন্তু তাদের বুকে নিক্ষেপ করা হয়েছে। রেমিটেন্স প্রবাসীরা পাঠাবে না। একজন প্রবাসী সন্তানও খুন হয়েছে, সে কান্দ কান্দ চোখে বলতেছে যে আমার ছেলেকে কেন খুন করা হলো। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা প্রবাসী, আমাদেরকে সেই ন্যায্য পাওনাটুকু, সেই মূল্যটুকু সরকার এভাবে দিতে বাধ্য হবে। প্রত্যেকে মাঠে নামছে, ডাক্তার বলেন, অভিনয় শিল্পী বলেন, সাধারণ জনতা বলেন, কৃষক বলেন, মজুর বলেন, রিক্সাওয়ালা বলেন, তাদের যে একটা হৃদয়ের অভিব্যক্তি, তারা কিন্তু অবশ্যই আসছে। পুলিশ ভাইদেরকে যেটি বলতে চাই, আপনারা এখনও আমাদের মনিকোঠায় জায়গা করে নিতে পারেন। আপনারা অচিরে আপনাদের চাকরি ছেড়ে দিন। যারা চাকরি ছেড়ে দিবেন, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আপনারা পরবর্তীতে ভালো ভালো মর্যাদার চাকরি পাবেন। আপনাদের জীবনের নিশ্চয়তা কিন্তু সাধারণ জনগণ দিতে সবসময় প্রস্তুত। সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আপনাদের মান, ইজ্জত, সম্মান সবসময় খর্ব হবে। এখন সর্বশেষ শেষ ফল যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষের যে আত্মত্যাগ, বিশেষ করে বিএনপি সমমনা দলগুলো, আমি আগেই বলেছি, তারা কিন্তু এত বড় আন্দোলন তৈরি করে দেখাতে পারেনি বাংলার জমিনে। যে এখন গণভবন ঘেরা হবে, শেখ হাসিনা বারে বারে বলতেছে যে গণভবনের দুয়ার খোলা, তোমরা আমাদের সাথে সংলাপে বসো। কোনো সংলাপ চলবে না, খুনির সাথে সংলাপ কিসের? যাই হোক, এখন ফাইনালি যেটা বলতে চাই, ইউনেস্কো তথা ইউনিসেফ মুখ খুলেছে গতকালকে। শিশুদেরকে হত্যা করা হয়েছে। ছাদে বর্তমানে শিশুরা নিরাপদ নয়, খেলার মাঠ নেই, ছাদে বসে যারা খেলছে তাদের উপর গুলি চালিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার থেকে। আর শেখ হাসিনা বলতেছে হেলিকপ্টার থেকে নাকি পানি ছিটানো হয়েছে। যাই হোক, এই মিথ্যাচার, অবৈধ ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা যার হাতে রক্ত লেগে আছে শহীদদের, তার সাথে কোনো নেগোসিয়েশন হবে না বলে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে। এখন কথা হচ্ছে, ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে বলি। আপনি কি কালেমা জানেন? হ্যাঁ, জানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে বা ইসলামের কোনো লেবাস যদি আপনাকে দেওয়া হয়, আপনাকে জামাত বলে তারা চালিয়ে দিতে পারে, এর জন্য জামাত ইসলাম নিষিদ্ধ করেছে। আর আপনি যদি কালেমা না জানেন, ডোন্ট ইউ আর মুসলিম পিপল। হ্যাঁ, যাই হোক, এখন যেটা বলতে চাই, হিন্দু ভাইয়েরা কিন্তু আমাদের গুলির শিকার হয়েছে। এখনই রাজপথে সংগ্রাম, প্রত্যেক দল মত নির্বিশেষে অসাম্প্রদায়িক একটা আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব, যেখানে এই অবৈধ এবং ক্ষমতালোভী হাসিনার পতন হবে। এখন যেটা বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব মিডিয়া কিন্তু হাসিনার বিরুদ্ধে সরব হয়েছে। জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই দীর্ঘ 15 বছরের অবৈধ শাসনের পতন হতে যাচ্ছে। আমাদের ভারতীয় বন্ধুরা দেখলাম যে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভারতের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা মুখ খুলেছে, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। মানে তাদের বাংলা ভাষার বলন কিন্তু আরও অনেকটা সুন্দর। হ্যাঁ, একসময় মনে করতাম যে আমরাই সাধারণত রাজাকার, বা আমরা একটু এই যে অবৈধ শাসনের বিরুদ্ধে আমরাই রাজাকার, নিজেদেরকে সংখ্যালঘু মনে হতো। এখন আমাদের সাথে ভারতীয় বন্ধুরা হাত দিয়েছে। যাই হোক, যেটা বলতে চাই, যারা আমাদের এই দুঃসময় পাশে থাকবে তারাই আমাদের চিরহীত বন্ধু।
ফাইনালি যেটা বলতে চাই, দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। কোনো প্রকার সরকারকে ট্যাক্স, খাজনা, রেমিটেন্স দেওয়া থেকে আপনারা বন্ধ থাকবেন। আমার প্রবাসী ভাইরা একতাবদ্ধ হয়েছে, তারা কোনো রেমিটেন্স এদেশে পাঠাবে না। আপনার পাঠানো রেমিটেন্স দিয়ে আপনার বুকে গুলি চালানো হবে। আর ফাইনালি যেটা বলতে চাই, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, কোনো প্রকার বিল দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। মাত্র 3 মাস, এর মধ্যেই কিন্তু সরকারের পতন হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাসের মধ্যেই সেটা পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে। ফাইনালি কথা হচ্ছে, আপনারা যার যেখান থেকে যেভাবে প্রস্তুত, আপনি বুকের তাজা রক্ত দিবেন, আবু সাইদের মতো গিয়ে রাজপথে দাঁড়াবেন। ইনশাল্লাহ আপনার জন্য জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনার কিছু ক্ষমতা নেই, আপনি কথা বলুন, আপনি চুপ করে থাকার কোনো সময় নাই। যাই হোক, ফাইনাল যেটা বলতে চাই, যারা আমাদের জনসাধারণ আছেন, ইমাম আছেন, তারা অবশ্যই প্রত্যেক জুমার নামাজ বা প্রত্যেক ওয়াক্তে এই অবৈধ স্বৈরাচারী শাসনের হাত থেকে রেহাইয়ের জন্য অন্তপক্ষে মোনাজাত এবং দোয়া মোনাজাত করে অন্তপক্ষে আল্লাহর কাছে পানা চাইবেন।